হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার এখনকার ক্লাসে আলোচনা করব তোমাদের কোনি উপন্যাস থেকে 18 নম্বর পর্ব শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সারের। এর আগে 17টি পর্ব আমি আলোচনা করে দিয়েছি, যে পর্বগুলিতে প্রত্যেকটিতে 60টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর রয়েছে। আজকে তোমাদের জন্য 18 নম্বর পর্ব নিয়ে আমি উপস্থিত হয়েছি। এর আগের পর্বগুলি দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করো, ওখানে একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তোমাদের এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনে তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সাথে সাথে ক্লাস 10-এর ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলি। আজকের পর্বের 60টি প্রশ্নের প্রথম প্রশ্ন দেখো। খিদ্দা খিদ্দা আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেবো। কোনি এই কথাটি কেমনভাবে বলেছে? ফোপাতে ফোপাতে বলেছে। পরের প্রশ্ন, কমলদিঘির জলে আর কেউ নেই এখন, কখনকার কথা বলা হয়েছে? সকাল 9টার কথা বলা হয়েছে। নেক্সট, কমলদিঘির ভিতরের পথ দিয়ে কারা আনাগোনা করে? পথিকেরা। 4 নম্বর, তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, কারা ক্ষিতীশের দিকে কৌতূহলে তাকাচ্ছিল? পথিকেরা। নেক্সট, কোনি সাঁতরাচ্ছে, কমলদিঘির জলে কোনি কোন দিক থেকে কোন দিকে সাঁতার কাটছিল? পশ্চিম থেকে পূর্ব দিকের প্ল্যাটফর্মের দিকে সাঁতার কাটছিল, মানে পশ্চিম দিক থেকে পূর্ব দিকের যে প্ল্যাটফর্ম ছিল সেই দিকে সাঁতার কাটছিল। 6 নম্বর প্রশ্ন, কোনি যখন মুখ ফিরিয়ে হা করে বাতাস গিয়েছিল তখন তার চোখ দুটি কেমন দেখাচ্ছিল? ঘুমে আচ্ছন্ন দেখাচ্ছিল। নেক্সট, কোনির সাঁতার প্র্যাকটিস করানোর সময় ক্ষিতীশের গলায় কি ঝোলানো ছিল? স্টপ ওয়াচ। এই বানানটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, কণিকের হয়ে গেছে, এটা কোনির হবে, ঠিক আছে। 8, তুই জানিস খিদে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে? কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছেন? ক্ষিতীশ সিংহ কোনির উদ্দেশ্যে বিড়বিড় করে এই মন্তব্যটি করেছেন। পরের প্রশ্ন 9 নম্বর, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। ক্ষিতীশ সিংহ কাকে হারিয়ে দিতে বলেছেন? যন্ত্রণাকে। 10, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কে কাকে বলেছে? ক্ষিতীশ সিংহ কোনিকে বলেছে। 11, শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, এই প্রসঙ্গে ক্ষিতীশ সিংহ কোনিকে আরও কত মিটার যেতে বলেছেন? 50 মিটার। 12, সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ক্ষিতীশ সিংহের মতে সেগুলি কি? একটি চাকতি। 13, সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ক্ষিতীশ সিংহের মতে তবে আসল জিনিসটি কি? সোনার মেডেলের মধ্যে যে কথাগুলি ঢুকে আছে সেটাই আসল। পরের প্রশ্ন, কোনি সাঁতার শেষ করে দু হাতে কি ধরে মাথা নিচু করে হাঁপাচ্ছিল? প্ল্যাটফর্ম ধরে। নেক্সট, সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো, এই মোটা খাতাটা আসলে কি? কোনির লগ বুক। 16 নম্বর প্রশ্ন উত্তর, কোনির লগ বুকে ক্ষিতীশ সিংহ কি কি লিখে রাখে? প্রতিদিনের ট্রেনিংয়ের সময়ের হিসাব, এছাড়া খাওয়া, ওজন, নারীর স্পন্দন, রক্তের হিমোগ্লোবিন, আয়রন, ভিটামিন ট্যাবলেটের তালিকা লিখে রাখে। 17, সেইখানেই ওর খাওয়া, কোথায় কার খাওয়া মেলে? উত্তর, ক্ষিতীশ সিংহের বাড়িতে কোনির খাওয়া মেলে। 18, প্রতিদিন কটার সময় কোনিকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়? 10টার সময়। 19, প্রজাপতি টেলারিং শপে কোনিকে কি কি কাজ করতে হয়? দোকান ঝাড়ু দেওয়া, কাউন্টার মোছা, কুজোয় জল তোলা, এছাড়া 5 ফরমাস খাটতে হয়। 20 নম্বর প্রশ্ন, কোনি দুপুরে ভাত খেতে এসে কত ঘন্টা ঘুমিয়ে এবং ব্যায়াম করে অ্যাপোলোয় যায়? 2 ঘন্টা ঘুমিয়ে এবং 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যায়। নেক্সট, রাতে দোকান বন্ধ করে কোনি কার সঙ্গে ফেরে? লীলাবতীর সঙ্গে। 22, কোনি ক্ষিতীশ সিংহের বাড়িতে রাতে খাওয়া দাওয়ার পর কোথায় ফিরে যায়? নিজের বস্তিতে, মা ও ভাইদের কাছে। 23, প্রজাপতিতে কাজ করা বাবদ কোনি কত টাকা মাইনে পায়? 40 টাকা। নেক্সট, প্রজাপতিতে আসতে কোনির দেরি হলে লীলাবতীর দোকানের ভারী শাটার কে খুলে দিয়ে গেছে? পাশের ফটোগ্রাফি দোকানের একটি ছেলে। 25 নম্বর প্রশ্ন, বেরিয়ে যাও, তোমার আর দরকার নেই, লীলাবতী কোনিকে একথা বলেছে কেন? উত্তর, তার দোকানে আসতে দেরি হয়ে গিয়েছিল, অর্থাৎ কোনির দোকানে আসতে দেরি হয়ে গিয়েছিল, তাই লীলাবতী একথা বলেছে। 27, ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, কেন? লীলাবতী দোকানে
কনির আর দরকার নেই বলে তাকে বেরিয়ে যেতে বললে কনির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। 28 বৌদি একটু বাড়ি যাব কথাটি কনি লীলাবতীকে কিভাবে বলেছিল? ভয়ে ভয়ে বলেছিল। 29 লীলাবতী কনিকে কাজ থেকে বরখাস্ত করলে কনিদের সংসার কি থেকে বঞ্চিত হবে? 40 টাকা থেকে বঞ্চিত হবে। 30 ক্ষিতির সিংহ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে একটার পর একটা দর্জির দোকানে ঘুরছিল কেন? কাপড়ের ছাট কেনার জন্য। এক্ষেত্রে বলে রাখি, ছাট বানানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 6 চন্দ্রবিন্দু আকার হবে 6 আকারের মাথায় একটা চন্দ্রবিন্দু হবে, তারপরে ট হবে। এই চন্দ্রবিন্দুটা সব ক্ষেত্রে মিস্টেক হয়েছে টাইপিং। কাপড়ের ছাট কেনার জন্য। 31 কাপড়ের ছাট কেনার ব্যাপারে ক্ষিতির সিংহের সঙ্গে কয়টি লন্ড্রির বন্দোবস্ত হয়েছে? 3টি। লন্ড্রিগুলির কাপড়ের ছাট দরকার কেন? উত্তর, মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠাবার জন্য কাপড়ের ছাট দরকার হয়। 33 এই কাপড়ের ছাট ক্ষিতির সিংহ কীভাবে বিক্রি করে? সমান মাপে কাপড় কেটে টুকরো করে বিক্রি করে। নেক্সট, লন্ড্রিগুলি ক্ষিতির সিংহের কাছ থেকে দৈনিক প্রায় কত কিলো কাপড় টুকরো কেনে? 3 কিলো। 3 কিলো কাপড়ের টুকরো কেনে। 35 3 কিলো কাপড়ের টুকরো বিক্রি করে ক্ষিতির সিংহের কত টাকা লাভ হয়? 6 থেকে 7 টাকা। 36 নম্বর প্রশ্ন, দুপুর কটা নাগাদ ক্ষিতির সিংহ ছাট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজার সামনে হাজির হয়? 1টা নাগাদ। 37 কনির মা ঘরের বাইরে আসতেই ক্ষিতির সিংহ কি বলে ঝাঁঝিয়ে উঠেছিল? কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কথা বলে ঝাঁঝিয়ে উঠেছিল। 38 প্র্যাকটিসে নেমে কনির তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়ার কারণ কি ছিল? রাত জেগে যাত্রা শুনতে যাওয়া। 39 কনি যাত্রা শুনে রাত কটায় ফিরেছিল? 1টায়। 40 এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। কি কেটে রাখার কথা বলা হয়েছে? ছাট কাপড়গুলি। 41 নম্বর প্রশ্ন, ছাট কাপড়ের থলি কনির মায়ের কাছে রেখে ক্ষিতির সিংহ তাকে কত টাকা দিয়েছিলেন? 5 টাকা। নেক্সট, ছোট মেয়ে ওর শক্ত হবেই, এই কথাটি ক্ষিতির সিংহ কেমন স্বরে বলেছিলেন? বিষণ্ণ স্বরে। নেক্সট প্রশ্ন, ক্ষিতির সিংহের দৃষ্টিতে যে কোনো খেলা কি সাধনার জিনিস? 44 সাধনায় সিদ্ধিলাভ করতে হলে কাদের মতো জীবনযাপন করতে হবে? সন্ন্যাসীর মতো। 45 যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিংয়ের সময় বিশ্রাম নষ্ট করে নয়, এগুলো তোমায় বুঝতে হবে। কথাটি কে কাকে বলেছেন? ক্ষিতির সিংহ কনির মাকে বলেছেন। 46 নম্বর প্রশ্নোত্তর আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের SLST এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস প্রায় 70% শেষ করে দিয়েছি, তো সেগুলি প্লেলিস্ট থেকে দেখতে থাকো। আর এটি ক্লাস 10-এর ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত উপযোগী। 6 নম্বর 46 নম্বর প্রশ্ন, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোই শুধু, বসতে দিই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন? লীলাবতী কনির উদ্দেশ্যে ক্ষিতির সিংহের কাছে কথাটি বলেছেন। পরের প্রশ্ন, ক্ষিতির সিংহ কনির খাওয়ার জন্য লীলাবতীকে কত টাকা দিচ্ছেন বলে জানিয়েছেন? মাসে 50 টাকা দিচ্ছেন। 48 রোজ দুধ, ডিম, মধু মাসে 50 টাকায় কি হয়? কথাটি কে কাকে বলেছে? লীলাবতী ক্ষিতির সিংহকে বলেছেন। পরের প্রশ্ন, ক্ষিতির সিংহ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে কনিকে কোথায় অকাতরে ঘুমোতে দেখেছিল? ঘরের মেঝেতে। নেক্সট প্রশ্ন, কনি যখন ঘরের মেঝেতে ঘুমোচ্ছিল বালিশের বদলে মাথার নিচে কি রাখা ছিল? জড়ো করা দুখানি হাত। নেক্সট প্রশ্ন 51 নম্বর, আমায় কুমির দেখাবে বলেছিলে, কে কাকে বলেছে? কনি ক্ষিতির সিংহকে বলেছে। 52 কনিকে ক্ষিতির সিংহ চিড়িয়াখানা দেখানোর পাশাপাশি আর কোন কোন জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলে জানিয়েছে? বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর প্রভৃতি জায়গায়। 53 কনি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ যাওয়ার পর আরও কোন কোন জায়গায় যাবে বলে ক্ষিতির সিংহ জানিয়েছেন? টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক প্রভৃতি জায়গায়। 54 ঘুমের মধ্যে কনির মুখ কেমন হয়ে উঠেছিল? উজ্জ্বল। 55 তোকে আরও কষ্ট দেব রে, আরও দেব, বক্তাকে ক্ষিতির সিংহ। 56 নম্বর প্রশ্ন, কোন দিনে লীলাবতীর দোকান প্রজাপতি বন্ধ থাকে? রবিবারে। কোন দিন কনির ট্রেনিংয়ের ছুটি থাকে? রবিবার। 58 ক্ষিতির সিংহের কাঁধে যে থলি ঝুলছিল তাতে কি কি রাখা ছিল? কাগজের মোড়কে রুটি,
আলু ছেচকি, ছেচকি বানানের মাথায় এই 6 একারের মাথায় একটা চন্দ্রবিন্দু মিস্টেক হয়েছে টাইপিংয়ে, 6 চন্দ্রবিন্দু একার চ কয়হর্ষি হবে। আলু ছেচকি, গুড়, ডিম সেদ্ধ আর কলা ছিল। 59 ক্ষিতির সিংহ এবং কোনি কোন দিন চিড়িয়াখানা দেখতে গিয়েছিল? রবিবার। আজকের পর্বের শেষ প্রশ্ন। মনে রাখবে এই করে করে আমি প্রতিটি পর্বে 60টি করে এমসিকিউ টাইপ প্রশ্ন দিতে দিতে কিন্তু আমি কোনি উপন্যাসটি শেষ করব। তো অবশ্যই প্রথম পর্ব থেকে দেখতে থাকো। শেষ প্রশ্ন, ক্ষিতির সিংহ এবং কোনি চিড়িয়াখানা দেখতে কটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল? 10টা। তাহলে আজকের পর্ব সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।